একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জানবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া শুক্রবার দিনভর অর্থাৎ 27শে ফেব্রুয়ারি কেমন থাকবে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল কবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আকাশ সকাল থেকেই থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। দিনভরই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে বিভিন্ন অংশে যেমন ঢাকা শহর এবং সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা এবং বরিশাল, খুলনা, কলাপাড়া এসব অংশে মূলত আকাশ মেঘাচ্ছন্ন হবে, অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে দুপুরের পর থেকে বাংলাদেশের এসব অংশে। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে দিনভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে, তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং এসব অংশে বিশেষ করে দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড এসব অংশে মূলত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টার মধ্যেই। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত জানব। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে আগামী 48 ঘন্টাতে আবহাওয়ার ব্যাপক বদল আসবে এবং তাপমাত্রাও অনেকটাই বৃদ্ধি পাবে এবং ঘর্মাক্ত অর্থাৎ ঘাম তৈরি হবে এমন পরিস্থিতি হবে, অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কাঠমান্ডু, নেপাল এই অংশে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তারও একটা প্রভাব বাংলায় এসে পড়ছে। এই পশ্চিমী ঝঞ্ঝা এবং জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, এরই ফলে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। তবে তাপমাত্রাটা একটু জেনে নেব যে শুক্রবার শীতের কি কতটা প্রভাব থাকবে সকালের দিক থেকে। সকাল সন্ধ্যায় যদিও বা শীতের অনুভূতি মিলবে, শুক্রবার অনেকটাই তাপমাত্রা নামবে। 16 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে কলকাতা শহরে, যে কারণে কিন্তু শীত অনেকটাই শীতের আমেজ পাওয়া যাবে। কলকাতা শহরে সকালের দিক থেকে হালকা হালকা শীত থাকবে। দক্ষিণ 24 পরগনায় 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তর 24 পরগনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20 ডিগ্রি, সেখানে কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমছে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি। এদিকে মুর্শিদাবাদে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালের দিকে এবং বীরভূমে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 15 ডিগ্রি করে, বাঁকুড়াতে 15 ডিগ্রি, পুরুলিয়া জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মেদিনীপুরে থাকবে 19 ডিগ্রি করে এবং হাওড়া, হুগলিতে থাকবে 15 ডিগ্রি করে এবং ঝাড়গ্রামের দিকে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা অনেকটাই নামছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা শহরও 17 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 18 ডিগ্রি থাকবে, সিলেটে থাকবে 17 ডিগ্রি, রংপুরে থাকবে 15 ডিগ্রি, রাজশাহীতে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী, যে কারণে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে কিছুটা শীতের হালকা আমেজ মিলবে যদিও বা, তবে কাঁপুনি শীতের সম্ভাবনা এখন আর নেই।
এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা সকালের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 15 ডিগ্রি করে, আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে 16 ডিগ্রি করে, দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা 11 ডিগ্রি এবং কালিম্পংয়ে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা আগামী 48 ঘন্টা মোটামুটি নিম্নমুখী থাকবে। তবে এদিকে মার্চ মাসের অর্থাৎ রবিবার থেকে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় হুড়মুড়ি তাপমাত্রা বাড়বে, যে কারণে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে এবং অস্বস্তিকর একটা আবহাওয়া তৈরি হতে পারে। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে একটু বিস্তারিত জানবো। শুক্রবার 27 তারিখ আমরা এই মুহূর্তে আসলাম বজ্র বৃষ্টি মোডে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 27 তারিখ নেই। এবং এদিকে বাংলাদেশের যদি একটু দেখি, বাংলাদেশে কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেলের দিকে। এদিকে বিশ্বম্বরপুর, সিলেট বিভাগ এবং মৌলভীবাজার এসব অংশে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদিও বা। এছাড়া বাংলাদেশের অন্যান্য অংশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র ও বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কিছুটা এফেক্ট শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও আসতে পারে। অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল বা সন্ধ্যার পর থেকে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং দুই দিনাজপুর, মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরার দিকেও হালকা হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই। শনিবার 28 তারিখের আপডেট কী বলছে? শনিবার 28 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো অংশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার 28শে ফেব্রুয়ারিতেও থাকছে না। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতেও শনিবার থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা এফেক্টেড হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এই অংশে মোটামুটি শনিবারও কিন্তু বিকেল সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টির সাথে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুপুরের পর থেকে, মানে মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে। এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই শনিবার 28 তারিখও। 1 মার্চ রবিবার থেকে অনেকটাই আবহাওয়ার পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভরই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। রবিবার 1 মার্চ থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলার জেলাগুলিতে। তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার 1 মার্চ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ মোটামুটি মোটের উপর শুষ্কই থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের একাধিক অংশে বৃষ্টি হবে, যেমন ঢাকা শহর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে আসাম এবং ত্রিপুরা রাজ্য এবং মেঘালয়, মণিপুরের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার অর্থাৎ 1 মার্চে এসব অংশে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এসব অংশে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 2 মার্চেও কিন্তু একই পরিস্থিতি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা এবং কালিম্পং, দার্জিলিং এসব অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে না। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই আগামী কয়েকদিন। এবং বাংলাদেশেও কিন্তু উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা এসব অংশে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 3 মার্চেও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ, ঢাকা শহর এবং বরিশাল, খুলনা শুধুমাত্র এসব অংশেই।
তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টি নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে যদি আমরা দেখি বুধবার 4 মার্চও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে যদি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে। বঙ্গোপসাগরের যে নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে, সেই নিম্নচাপ যদি শক্তি বৃদ্ধি করে তাহলে হঠাৎই একটা আবহাওয়ার বদল হতে পারে, সেটা সময় সাপেক্ষ। কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো অংশেই নেই।